সরি, ভিডিওটা আরেকটা পার্ট করা লাগতেছে। টেকনিক্যাল কারণে দ্বিতীয় প্রথম অংশের পরে এটা দ্বিতীয় অংশ দুটোটা কম্বিনেশন করে দেখে নেবেন। আচ্ছা, ওকে, আমি ধারাবাহিক আলোচনায় আসতেছি। যেহেতু আমাদের এটা M30 জোন যদি আমরা কাউন্ট করি, টোটাল M30 জোনে মার্কেট ট্রাস্ট করছে, তার প্রিভিয়াস বাম পাশে হচ্ছে আমাদের MSS, ওই সুবাদে আমরা এটা ছিল MSS, রাইট? বাট মার্কেট কি করছে এই জায়গায় একটা খেয়াল করেন, সে প্রিভিয়াস যে হাই ছিল এটাকে ব্রেকআউট করে আবার নতুন একটা হাই ক্রিয়েট করছে ওইখানে। এই ক্ষেত্রে শুধু এন্ট্রির জন্য তখন এমএসএস টা ট্রান্সফার হয়, স্টোর এই লাইনের জন্য এমএসএস ট্রান্সফার হয় না। খেয়াল করেন, আমাদের এমএসএস টা তখন কোথায়? রিসেন্ট যেই ব্রেকআউটটা ছিল এটা, এইটা হচ্ছে আমাদের এমএসএস। কত মিনিটের? 5 মিনিটের এমএসএস। খেয়াল করেন, তাহলে এখন আমাদের এন্ট্রি জোন কোথায়? এখন আমরা টোটাল 5 মিনিট দেখবো, কারণ আমরা ধরতেছি আমরা শুধু 30 মিনিটের রেসপেক্টটাকে আমরা প্রাধান্য দিতেছি, পরে 5 মিনিটেরটা চিন্তা করবো। তো 30 মিনিট রেসপেক্ট করার জন্য আমাদের 5 মিনিটের এমএসএস দরকার। অলরেডি এমএসএস ডাউন, এবার এন্ট্রি। এইটা হচ্ছে মার্কেটের প্রথম এঙ্গালফিন জোন, যেখানে গেলে আমরা এন্ট্রি ট্রিগার করব বা পেন্ডিং সেল লিমিট বসায় রাখবো। বাট এটা কি করে নাই, মার্কেট ট্রিগার করতে পারে না, একদম নিয়ারেস্ট কাছাকাছি গিয়ে মিস করে চলে আসছে। যখন চলে আসে তখন এখানে একটা তো লো ক্রিয়েট করছিল না, এই লোটা ব্রেকআউট পর্যন্ত আমরা অপেক্ষা করবো। এই লোটা ব্রেকআউট করছে, করার পর এই লো আর গিয়ে হাই এর মাঝখানে কতটুকু এটা বলি, এই হচ্ছে লো আর এই হচ্ছে হাই, এর মাঝখানে যদি কোনো অ্যাঙ্গেল ফিন থাকে ওইটা আবার আমরা কানেক্ট করবো। দেখি আমরা এখানে কোনো ছিল কিনা, একটু মনোযোগ দেন তাইলেই বুঝতে পারবেন। এই যে এটা, এটা ছিল একটা অ্যাঙ্গেল ফিন। খেয়াল করেন, এই অ্যাঙ্গেল ফিন থেকে মার্কেট সেল হওয়ার কথা ছিল। তো মার্কেট কি করলো, এখানে একদম নিয়ারেস্ট এটা কাছাকাছি গেল, ছিল এখান থেকে দ্বিতীয় এন্ট্রিটা ছিল এক্স্যাক্টলি। খেয়াল করেন, বাট এই জায়গায় মার্কেট কি করলো, তার এন্ট্রিটা টিকার করতে পারলো না। ফাইনালি সে এখান থেকে আবার মুভ করলো নিজের দিকে। সে মুভ করে তার প্রিভিয়াস যে লো ছিল ওইটাকে ব্রেকআউট করছে। একটা সময় কোথায় এসে এন্ট্রি ধরছে খেয়াল করেন, এখানেও আরেকটা এন্ট্রি জোন পালাই গেছে। সম্ভবত ওইটাও মার্কেট টিকার করতে পারে নাই। ফিউ পিপস, ফিউ পিপস এর জন্য ওইটাও টিকার করতে পারে নাই। খেয়াল করি কথাগুলো আমরা, হ্যাঁ। তারপরে যে জোন ছিল এটা, এই জোন মার্কেট এন্ট্রি টিকার করে নামছে। সেল খুঁজবো কেন? কারণ আমাদের 30 মিনিটের তো সেল শুরু, এখন 5 মিনিটের যে সেলগুলো আছে এগুলো ধরবো। তাহলে এইখানে মূলত এন্ট্রি টিকার হয়েছে, ফার্স্ট এন্ট্রি। ওকে, টার্গেট কোথায়? টার্গেট হচ্ছে যেহেতু আমরা 30 মিনিট থেকে মার্কেট নামতেছে, 30 মিনিটের বিপরীত দিকের অ্যাঙ্গেল ফিল কোথায় আছে দেখি আমরা। খেয়াল করি আমরা একটু, এদিকে আছে 30 মিনিটের বিপরীত অ্যাঙ্গেল ফিল। ওকে, এটা মার্কেট এখান পর্যন্ত আসা উচিত। মার্কেট এখান পর্যন্ত তার প্রাইমারি টার্গেট। তারপর এখানে আসার পরে সিদ্ধান্ত নেবে সে কি আরো নিচে যাবে নাকি এখান থেকে সে রিভার্স করবে। এটা তার মানে 1:15 একটা এন্ট্রি রানিং চলতেছে। এইখানে ঘটনা করছে কি, এই জায়গাতে এই এন্ট্রি নেওয়ার পরে আপনার ভালো একটা প্রফিট এখানে জেনারেট হয়েছে। দেখেন এখান থেকে 71 পর্যন্ত আসছে, আবার গেছে ওইখানে, বাট আপনার এসএল কিন্তু ভ্যালিড, এসএল খায় নাই। ওইখান থেকে মার্কেট কি করছে, আবার ফোর্স নিয়ে এখন নামতেছে। এইটা পর্যন্ত টার্গেট প্রথম, খেয়াল করেন। এখন করণীয় কি? এখন করণীয় হচ্ছে টিপির জন্য অপেক্ষা করা, অথবা যারা 1:2 3 নেন ওইটা অনুপাতে নিয়ে নেন। অলরেডি রানিং মার্কেট 1:7 আছে। এই জায়গায় একটা জিনিস করে কি অনেকে, যেটা করে যারই প্রথম এন্ট্রি মিস হয়ে গেছে, এখানে এন্ট্রি নিছিল মিস হয়ে গেছে, মেজাজ খারাপ, আরে এত সুন্দর একটা সেটআপ পাইলাম, এন্ট্রি মিস হলো, এখন কি করবো? কিচ্ছু করার নাই, এখানে নিউট্রাল থাকতে হবে। এন্ট্রি মিস হয়েছে, লাভ লাভ লস কোনো কিছু হয়েছে? কিছুই হয় নাই। দ্বিতীয় এন্ট্রি সেম এখানে ছিল, এক পিপসের জন্য সম্ভবত এন্ট্রিটা মিস হয়েছে, ব্যাপার না। আপনি তো ডিসিপ্লিনে আছেন, তাই না? এই ডিসিপ্লিনে আপনাকে আবার সেটআপে নিয়ে যাবে। হয়তো ওইখানে ওই এন্ট্রিটা টিকে করলে ভালো একটা প্রফিট জেনারেট হইতো, হয় নাই, ডাজন্ট ম্যাটার। এটা একটা এন্ট্রি ছিল, সেম টিপির জন্য ছিল, খেয়াল করেন। তার পরবর্তীতে এখানেও একটা এন্ট্রি জোন ছিল, এটা এই যে অ্যাঙ্গেল ফিন। কয়টা এন্ট্রি জোন দিয়ে মার্কেট 5 মিনিটে নামতেছে দেখেন। এটাও একটা সেল অ্যাঙ্গেল ফিন ছিল, বাট কি করে নাই, মার্কেট ওইখানে যায় নাই। যায় নাই মানে কি আপনার লাভ লস কিছুই হয় নাই, যেইটা টাচ করছে ওইটাই কাজ হয়েছে, দেখছেন। যদি টাচ হওয়ার পরে এসে লোকাইতো, এবার আপনি ডিসিপ্লিনে থাকা লাগবে, এটাই সিস্টেম ভাই। এইবার এটা 1:15 টার্গেটে
রান করতেছে, যেটা আমি কিছুক্ষণ আগে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিছি যে মার্কেটের শিপ মোমেন্টামটা যে 30 মিনিটের জোন থেকে এইভাবে আমি এখানে শেয়ার করে দিছি, যারা টেলিগ্রাম আছেন দেখছেন ওইখান থেকে মার্কেটটা এখান পর্যন্ত নামা উচিত স্ট্রাকচার অনুযায়ী, স্ট্রাকচারে বলে। ঠিক আছে, এই হচ্ছে মার্কেটের আজকের সিনারিও। এইবার ওইখানে আসার পর মার্কেট ওই যে ডেইলির যে এখানে লেভেল আছে এখান থেকে বাই হতে পারে বললাম, এইচ4 এরও লেভেল আছে, এখানে আসার পর সিদ্ধান্ত নেবে। আপাতত আমরা বাই, দেখছেন ডেইলিতে বাই রিজেকশন আছে বিধেই যে আমরা যে বাই নিতাম তাহলে এখন লসে থাকা লাগতো। তাহলে ডেইলি মানে এন্ট্রির জন্য না, এইচ4 মানে এন্ট্রির জন্য না, ওইগুলার জুন বের করার জন্য। এন্ট্রির জন্য আমরা 30 মিনিট 5 মিনিট 1 মিনিট এইভাবে করব। তো এই হচ্ছিল আজকের 30 মিনিট থেকে 5 মিনিটের রিভার্সের পয়েন্টটা, সেল জোন গুলা। তো আশা করি বুঝতে পারছেন। টেকনিক্যাল ত্রুটির কারণে দুঃখিত, ভিডিওটা 2টা পার্ট করা লাগছে, দুটোটা পার্ট দেখবেন তাহলে বুঝতে পারবেন। ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।